মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ব্লগ স্টার্ট করে দিলাম। এখন কোথায় আছি বলো তো? এখন বাজে সকাল 8:30। এখন আমরা আছি মায়াপুরে। তো এখন সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, এখন আমরা শীতের সকালবেলায় ঘুরতে বেরিয়ে পড়েছি মায়াপুরে। আমরা কালকে বেরিয়েছিলাম আসবার জন্য, অনেকটা রাত্রে বাস ছেড়েছিল 9টা-10টার দিকে। তো সেই জন্য কালকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ব্যস্ত ছিলাম সারাটা দিন। আর এখন আমরা ভোরবেলায় এসে মায়াপুরে পৌঁছেছি 3:30 নাগাদ। তো মায়াপুরে এখন ঘুরে আমরা যাব নবদ্বীপে। তো এরপর চলো নৌকো চাপতে যাবো, তোমাদেরকে সেই ভিডিওটাও কিছুটা দেখাবো। প্রচণ্ড ভয় পেয়েছি নৌকো চাপতে, কিন্তু সেরকমভাবে মায়াপুরের কোনো মন্দির বা নবদ্বীপের কোনো মন্দির সেভাবে শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি দেখিয়েছি, কারণ হচ্ছে সব জায়গাতেই ক্যামেরা অ্যালাউ নয়, তাই দেখাতে পারিনি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো, আমরা এখন নৌকাতে উঠে পড়েছি। প্রচণ্ড ভয় নিয়ে নৌকার মধ্যে উঠেছি, ভীষণ ভয় করছিল। তো বুকের ভেতরটা ডিপ ডিপ করছিল, তোমাদেরকে সেটা বোঝাতে পারছি না। আর এখন কিন্তু নৌকো চলছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে না যে নৌকোটা চলছে কি না, কিন্তু নৌকো চলছে। যাই হোক, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। এটা তো কোনো দিন আগে চাপিনি। তো লঞ্চ তো চাপাই হয়ে থাকে, তো এটা তো চাপা হয় না, তাই চাপলাম। তো চলো, অনেক কষ্ট করে বর্তমানে নৌকা পার হয়ে ওপার থেকে এবারে চলে এসেছি। একটা নিউ এক্সপিরিয়েন্স। তো দেখো, আমরা নবদ্বীপে পৌঁছে নবদ্বীপের প্রথম মন্দির দেখতে চলে এসেছি। আর আছে দেখার অনেক কিছুই, কিন্তু ক্যামেরা যেহেতু মোবাইল ফোন সব জায়গাতে অ্যালাউ নয়, তো সেইভাবে আমি দেখাতে পারিনি। যতটুকু টুকিটাকি একটু আধটু তুলতে পেরেছি, তোমাদেরকে সেইটুকুই দেখাতে পেরেছি। তো কত রঙিন মাছ এখানে, শুধু দেখো তোমরা। কি অরেঞ্জ মাছগুলো কি সুন্দর রে! তুমি ছবি তুলো না একটু। মানে রাত্রিরে কিছু লাইটিং এর ব্যাপার আছে। দেখো, কি পয়সা দিয়েছে কত দেখ। হ্যাঁ, ভীষণ সুন্দর। তো আমরা এখন নবদ্বীপে চলে এসেছি মায়াপুর থেকে। এই যে দেখো, রাসলীলা কি অপূর্ব না? তো মায়াপুরে আমরা অনেকগুলো মন্দির দেখলাম, বাট সেখানে সব জায়গাতেই ভিডিও ফটো অ্যালাউ নয়, দেখাতে পারিনি তাই তোমাদেরকে। বলে কত বড় নাড়ু গোপাল, দেখো তোমরা, কি সুন্দর দেখতে, তাই না? আমার মেয়ে দোলাচ্ছিল, দেখো কি সুন্দর দুলছে না? গুড ইভিনিং। তো দেখো, আমরা এখন সন্ধ্যেবেলায় উঠে বসে পড়েছি। তো এবার আমরা বেরোবো ঘুরতে। তো চলো, ঘুরে এসে আবার তোমার সাথে কথা হবে। তো দেখো, যেহেতু আমাদের বাস ছেড়েছিল রাত্রি 9টা, 9:30 বা 10টার দিকে, সেহেতু সারা রাত ঘুম হয়নি, সারা রাতের একটা জার্নি ছিল, তাই দুপুরবেলা একটু ঘুমিয়ে ফিট হয়ে নিই। আবার এখন উঠে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের যে মেন মন্দির আছে ইস্কনের, সেই মন্দিরটা ঘোরবার জন্য। এর আগে তো দিনের বেলায় যত মায়াপুরের মন্দির ছিল বা নবদ্বীপের মন্দির ছিল, আমরা সবই ঘুরেছি, কিন্তু দুঃখের বিষয় একটাই, ভিডিও বা ফটো সেরকমভাবে কিছু তুলতে পারিনি, দেয়নি। কারণ তোমরা অনেকেই হয়তো মায়াপুর গেছো, তোমরা জানো যে প্রত্যেকটা মন্দিরে মানে বেশিরভাগ, মানে সবই বলতে গেলে প্রায় মন্দিরে লেখা আছে যে ছবি তোলা নিষেধ, তাই আমরা তুলতে পারিনি। এখন সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি এখানে মায়াপুরের মন্দিরে যাবো বলে, ঢুকবো বলে। তো যতটা পাবো তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখতে থাকো। হরে
প্রথমবার আমরা মায়াপুরে এসেছি, কিন্তু খুব ভালো লাগলো সারাটা দিন ঘুরে বেরিয়ে। সব মন্দিরগুলি খুব সুন্দর, ঠাকুরও খুব সুন্দর। তোমরা যারা আসনি অবশ্যই আসবে, এসে কিন্তু অবশ্যই মায়াপুর ঘুরে যেও। আর যারা এসেছো তারা তো জানোই, তাদেরকে আর কিছু বলার নেই। তো চলো এবার হোটেলে ফিরে আবার তোমাদের সাথে কথা হবে। তো দেখো আমরা ঘুরে বেরিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করে কমপ্লিট। কাল সকালবেলায় আমাদেরকে মায়াপুর থেকে বেরিয়ে যেতে হবে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। তো ভোর 5টায়, সকাল বলা যায় না যেহেতু শীত, তো ভোর 5টায় বাস ছাড়বে মুর্শিদাবাদের জন্য। তো আমাদেরকে 4টে 4:30টার মধ্যে উঠে রেডি হয়ে যেতে হবে। এখন আমরা শুয়ে পড়েছি, এখন বাজছে মনে হয় 10টা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সারাদিন আজকে এত ঘোরা হয়েছে, এত হাঁটাহাঁটি হয়েছে, আমরা ভীষণ টায়ার্ড। অনেক কিছু কেনাকাটা হয়েছে, দেখাতে কিছুই পারিনি। আর পারবো বলে মনে হয় না, কারণ আমরা যেদিন ফিরবো আর কি, আমি বাড়িতে ঢুকবো না, ওখান থেকে আর কি বেরিয়ে যাব আমি আমার আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো সেই কারণে জিনিসপত্র কেনাকাটাগুলো মাকে সব দিয়ে দিয়েছি, মায়ের কাছে মা নিয়ে নিয়েছে। আর আমার কাছে আমাদের জিনিসগুলো রয়েছে। তো চেষ্টা করবো, যদি যদি পারি, পসিবল হয়, তো আমাদের বাড়ি গিয়ে আমি ওগুলো দেখাবো, টুকিটাকি 1-2 জিনিস যেগুলো আমরা কিনেছি। আর তা নয়তো চেষ্টা করবো যদি তোমাদেরকে দেখাতে পারি। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে হোটেলে ভাত, মানে ফিশ থালি আর কি নিয়েছিলাম। আর নবদ্বীপ টবদ্বীপ সব ঘুরে চলে এসেছি। আজকে প্রচুর ঘোরা হয়েছে, হাঁটা হয়েছে, পায়ে প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা। আর সন্ধেবেলায় তো টুকিটাকি খাওয়া দাওয়া হয়েছে এটা ওটা। আর এবেলা খেয়েছি লুচি, ছোলার ডাল আর মিষ্টি। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার। এবার এখন শুয়ে পড়েছি। তো কাল সকালে আবার তোমাদের সাথে দেখাবে, বেশি কথা বলছি না, এবার ঘুমিয়ে নেব। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট।